শেয়ার কারসাজির ঘটনায় আবারও সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। দেশের শেয়ার বাজারে বিমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় সম্প্রতি এই জরিমানা করা হয়েছে। এই ঘটনায় সাকিব আল হাসান ছাড়াও শেয়ার বাজারের আলোচিত সমালোচিত ব্যবসায়ী সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরু ও তার পরিবারের সদস্য, তাদের প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনার সহ ৮ ব্যক্তি এবং ৪ প্রতিষ্ঠানকে মোট 2,21 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিএসইসি সূত্র জানিয়েছে। এছাড়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলামিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোনালী পেপারবোর্ড মিলস লিমিটেড ও এনআরবিসি ব্যাংক পিএলসিকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্র জানিয়েছে, কারসাজিকারীরা 2023 সালের 16 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে দাম বাড়ায়। এই সময়ের মধ্যে কোম্পানি শেয়ারের দাম 40.91 টাকা থেকে বাড়িয়ে 77.64 টাকায় নিয়ে যাওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ারের দাম 36.73 টাকা বা 89.78% বাড়ে যায়, যা বিএসইসির তদন্তে উঠে এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইশাল কমিউনিকেশন লিমিটেডকে 85 লাখ টাকা, কনিকা আপ্রোসকে 49 লাখ টাকা, মোনার্ক এক্সপ্রেসকে 22 লাখ টাকা, মোহাম্মদ আবুল খায়ের হিরুকে 37 লাখ টাকা, মোনার্ক মার্ককে 15 লাখ টাকা, সাকিব আল হাসানকে 3 লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে 3 লাখ টাকা, মোহাম্মদ আশফাকুজ্জামানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও শেয়ার কারসাজির ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। এর মধ্যে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগে সাকিব, হিরু ও তার পরিবারের সদস্য, সাকিব হিরুর প্রতিষ্ঠান ও ব্যবসায়িক পার্টনার রয়েছে এমন 10 ব্যক্তি এবং 4 প্রতিষ্ঠানকে মোট 31,38 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিব আল হাসানকে 25 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসান সহ 4 ব্যক্তি এবং 3 প্রতিষ্ঠানকে 1,63 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করা হয়।